একটা বাচ্চা ভার্সিটিতে পড়ে, আমি তার পড়া বন্ধ করে দিচ্ছি। আমার আরেকটা বাচ্চা কলেজে পড়ে, তার পড়া ওইরকম, আমি কোচিং এ বেতন দিতে পারি না, কলেজের বেতন দিতে পারতেছি না, আমি খুব অসহায় জীবন যাপন করতেছি। আমরা যারা এখানে সমবেত হয়েছে, আমাদের মূল দাবি হচ্ছে আমরা ঠিকাদারি ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ চাই এবং চাকরির নিশ্চয়তা চাই। এই দাবিতে আমরা 2020 সাল থেকে শুরু করেছি আমাদের আন্দোলন সংগ্রাম। আজকে পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত আছে। আপনারা দেখেছেন গতকালকে আমরা শাহবাগ চত্বরে আমরা 8 থেকে 10,000 মানুষকে নিয়ে কিন্তু আমরা সেখানে সমাবেশ করেছি। সেই সমাবেশ থেকে সরকারের কাছে দাবি জানিয়েছি আমাদের ন্যায্য দাবি যেন সরকার দ্রুত সময়ের মধ্যে মেনে নেয়। যে টেকনিক্যাল কমিটির কাছে যখন আমরা বলি যে এই শ্রমিক ভাইদের চাকরিতে পুনর্বহাল করেন, সেই ক্ষেত্রে তাদের কোনো উদ্যোগ নাই এবং প্রশাসনের কোনো উদ্যোগ নাই। আমরা তাই এই কারণে আমরা আজকে রাজপথে নামছি, আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সরকারে বসে বলেছিলেন বৈষম্য রাখবেন না, তাহলে আজ আপনি কথা দিচ্ছিলেন আমাদের কারো চাকরি যাবে না, তাহলে আজ আমরা এই ময়দানে কেন আসছি? আপনার প্রতি আমার বিনতি অনুরোধ, আমাদেরকে রুজি রুটির ব্যবস্থা করেন। আজ আমার একটা বাচ্চা ভার্সিটিতে পড়ে, আমি তার পড়া বন্ধ করে দিচ্ছি। আমার আরেকটা বাচ্চা কলেজে পড়ে, তার পড়া ওইরকম, আমি কোচিং এ বেতন দিতে পারি না, কলেজের বেতন দিতে পারতেছি না, আমি খুব অসহায় জীবন যাপন করতেছি। তাই আমি বলবো সরকারকে যে আমাদেরকে মুক্তি করেন, আমাদেরকে মুক্তি করেন এই দাস প্রথার থেকে। এই ছাড়া আর বাড়িওয়ালারা বাড়ি ভাড়া পাবে, বলে যে আপনাদের মাল বের ধুয়ে আপনারা বের হয়ে যান এক কাপড়ে। আমরা এই বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, আমার বেঁচে থাকার অধিকার আছে। আমি এই বাংলাদেশে সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই একজন বাঙালি হিসেবে, বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে।